হাইকোর্টের রায়, খসড়া প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার। ওবিসি সংরক্ষণ বেড়ে হচ্ছে 17%। তালিকায় অন্তর্ভুক্ত মোট 140 জাতি, নতুন করে অন্তর্ভুক্ত 76 জাতি। আগে 64 জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মন্ত্রিসভার ছাড়পত্রের পর বিধানসভা আসন্ন অধিবেশনে পেশ হবে সংশোধনী পাস হয়ে গেলে আইনি বৈধতা পাবে নতুন তালিকা, যেখানে অন্তর্ভুক্ত মোট 140 জাতি। সংরক্ষণের নীতি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়, তালিকার খসড়া অনুমোদন, সংশোধিতভাবে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। সংরক্ষণ 7 থেকে বেড়ে 17%। 144 জাতিকে তালিকায় অন্তর্ভুক্ত, নতুন করে অন্তর্ভুক্ত 76 জাতি। আগের 64 জাতিও অন্তর্ভুক্ত, 66-র মধ্যে 64 জাতিকে অনুমোদন। সংরক্ষণ নিয়ে হাইকোর্টের যে রায়, সংশোধিত তালিকায় খসড়া অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। মন্ত্রিসভার এই অনুমোদন এবং এই গোটা বিষয় নিয়ে কি বলা হচ্ছে, কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো। এবং যে 17% ওবিসি সংরক্ষণ বেড়ে হচ্ছে 17%, তা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। দেখুন, প্রথমত রাজ্য সরকারকে আইন মতো কাজ করা উচিত, নিয়ম মতন কাজ করা উচিত। আপনারা সকলেই জানেন যে ওবিসি এ এবং ওবিসি বি করেছে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার। ওবিসি এ তে কাকে রেখেছে, যে পুরোপুরি মুসলিম সম্প্রদায়কে ওবিসি এ তে রেখেছে এবং হিন্দুদেরকে ওবিসি বি তে রেখেছে। এবং এটা যেটা ওবিসি হয়েছিল সে সময় কিন্তু সঠিকভাবে কোনো সার্ভে হয়নি। এমনি রাজ্য সরকার তাদেরকে মানে তোষণের রাজনীতির জন্য কিন্তু তাদেরকে ওবিসি এ তে রেখেছে। এটা পুরোপুরি তোষণের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে, ফলে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। ধন্যবাদ মনোজ বাবু। মনোজ টিগ্গা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।